মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে এবার সরাসরি দৃশ্যপটে বেইজিং। ইরান ইসরায়েল যুদ্ধে তেহরানের পাশে দাঁড়িয়ে চীন কেবল কূটনৈতিক বা সামরিক ঢালই নয়, বরং মার্কিন ডলারের একক আধিপত্য বা পেট্রো ডলার সাম্রাজ্য ধসিয়ে দেওয়ার চূড়ান্ত চাল চেলেছে। পিপলস লিবারেশন আর্মির কর্নেল পদমর্যাদার মুখপাত্রের ভাষায়, যুক্তরাষ্ট্র এক যুদ্ধে আসক্ত জাতি। চীনের এই বয়ান কেবল রাজনৈতিক নয়, বরং এক গভীর নৈতিক ও নীতিগত সমালোচনা। ডিজিটাল দেয়াল ও নিখুঁত লক্ষ্যভেদ। রণক্ষেত্রের বাস্তবতায় চীন ইরানের যুদ্ধের নিয়মগুলো বদলে দিয়েছে। ইরানের বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা এখন পুরোপুরি চীনের বেইদু স্যাটেলাইট সিস্টেমের সাথে যুক্ত। কক্ষপথে থাকা 40টিরও বেশি স্যাটেলাইটের এই ডিজিটাল দেয়াল ইসরায়েল ও পশ্চিমা জোটের জ্যামিং প্রযুক্তিকে ব্যর্থ করে দিচ্ছে। এর ফলে ইরানি ক্ষেপণাস্ত্রের নির্ভুলতা বেড়েছে অভাবনীয়ভাবে। রাশিয়ার ইউক্রেন যুদ্ধের অভিজ্ঞতা আর চীনের দূরপাল্লার রাডার, এই দুয়ের সমন্বয়ে ইরানের পাল্টা জবাব দেওয়ার সময় এখন কয়েক গুণ কমে এসেছে। পেট্রো ডলারের মৃত্যু ও ইউয়ানের উত্থান। তবে আসল চমক যুদ্ধের ময়দানে নয়, বরং সমুদ্রের নীল জলরাশিতে। ইরান ঘোষণা করেছে হরমুজ প্রণালী দিয়ে কেবল সেই সব তেল ট্যাঙ্কার চলবে যাদের তেলের দাম শোধ করা হয়েছে পেট্রো ইউয়ানে। কোনো ডলার বা ইউরো নয়, জ্বালানির বিনিময়ে কেবল চীনের মুদ্রা গ্রহণ করা হচ্ছে। বিশ্লেষকরা একে বলছেন অর্থনৈতিক পারমাণবিক হামলা। 1974 সাল থেকে চলা মার্কিন ট্রেজারি বন্ড ও ডলার ভিত্তিক তেল বাণিজ্যের যে একাধিপত্য, তার কফিনে এটি শেষ পেরেক হতে পারে। সুনজু এবং গো গেমের কৌশল। তেহরানের 90% তেল রপ্তানি এখন হচ্ছে চীনের নিজস্ব পেমেন্ট সিস্টেম সিআইপিএস এর মাধ্যমে। চীনের 15তম পঞ্চবার্ষিক পরিকল্পনা আর ইরানের এই কৌশলগত অবস্থান সবই যেন প্রাচীন সমরনায়ক সুনজুর দাবার চাল। পারস্যের দাবা আর চীনের গো গেমের ধীরস্থির কৌশলে আটকা পড়েছে ওয়াশিংটন। এই খেলাটি অত্যন্ত যুক্তিচালিত। আপনি যদি বোর্ডটি সঠিকভাবে সাজান, তবে আপনি ব্যর্থ হবেন না। বেইজিং বছরের পর বছর ধরে অসীম ধৈর্যের সঙ্গে এই দাবার বোর্ড সাজিয়েছে, ব্রিক্স, এসসিও এবং নিউ সিল্ক রোডের মাধ্যমে। ইরান ও চীনের এই সম্মিলিত প্রয়াস কেবল তেলের নিয়ন্ত্রণ নয়, বরং 2030 পরবর্তী বিশ্ব আর্থিক ব্যবস্থার নিয়ন্ত্রণ নেওয়ার লড়াই। সাম্রাজ্যবাদী আধিপত্যের বিপরীতে গ্লোবাল সাউথ এখন ঝুঁকেছে পেট্রো ইউয়ানের দিকে। তেহরান বলছে না যে হরমুজ প্রণালী বন্ধ, এটি কেবল তাদের জন্য বন্ধ যারা পেট্রো ডলারে ব্যবসা করে। রণক্ষেত্রের লড়াইয়ে যখন ইসরায়েল ও যুক্তরাষ্ট্র হিমশিম খাচ্ছে, তখন পর্দার আড়াল থেকে চীনের পেট্রোলিয়াম চাল মার্কিন ঋণের বোঝা বইতে থাকা ডলারকে এক মহা বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে। ফলাফল, দশকব্যাপী চলা মার্কিন আধিপত্য এখন তার নিজস্ব অধ্যত্বের চোরাবালিতে বন্দী। ফারিহ আহমেদ, মানবকণ্ঠ।